এমন একজন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে অথর্ব এবং তার কোনো ডিগ্রি নাই। রাত 10টা পর্যন্ত রেজাল্ট কি আসলো এবং 10টার পরে 2 ঘন্টা বিরতির পর থেকেই রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। বিএনপি এখন চাচ্ছে ওনাদের যেগুলো প্রয়োজন সেগুলো করবেন, যেগুলো প্রয়োজন নাই সেগুলো বলবে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। দেখুন যখন নোট অফ ডিসেন্ট দিলেন তখন বললেন যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করব না। এরপরে তারা কেমনে কি করলেন না করলেন, ইউনূস সাহেবের সাথে একান্তে বসে আলাপ আলোচনা করে যে হ্যাঁ ঠিক আছে সব আপনাদের পক্ষেই দিয়ে দেবো, ভোটের রেজাল্ট যেটাই হোক জনগণ আপনাদেরকেই আমরা বিজয় করে দেবো, এইরকম আশ্বাস দিয়েছে। যখন এরকম নির্বাচন হয়েছে রাত 10টা পর্যন্ত রেজাল্ট কি আসলো এবং 10টার পরে 2 ঘন্টা বিরতির পর থেকেই রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরেও আমরা মেনে নিয়েছি এই কারণেই গণতন্ত্রের স্বার্থে দেশটা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক, এই কারণে আমরা মেনে নিয়েছি। আমরা বলছি যে যা হয়েছে হোক, কিন্তু দেশের মধ্যে আর অস্থিরতা না হোক। এই মুহূর্তে আবার আন্দোলন করলে এটা দেশের জন্য চরম ক্ষতি হবে। দেখেন বিএনপি হা ভোটের পক্ষে, তাহলে আপনারা আবারও আন্দোলন করছেন। বিএনপি হা ভোটের পক্ষে কথা বলছে। ওনাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু বারবার বলেছেন দেখুন 2টা ভোট দিবেন, একটা হা ভোট দিবেন, গণভোটে হা দিবেন, আর একটা ধানের শীষে ভোট দিবেন। এই যে উনি প্রচারগুলো করছে, দেখেন ওনাদের এই স্ববিরোধী কথা। ওনারা ডক্টর খলিলকে হেন কথা বলেন নাই। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সালাউদ্দিন সাহেবের কথাগুলো এখন আমার কানে বাজে যে এই খলিলকে পদত্যাগ করাইতে হবে, একে বাদ দিতে হবে, না হলে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সেই খলিল সাহেব এখন আবার পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি কি এতই দৈন্য একটা দল যেখানে একটু পররাষ্ট্রমন্ত্রী নাই? ওখান থেকে ধার নিতে হলো, ইন্টারিম থেকে ধার নিতে হলো, কারণে আর কথা শেষ করে নি। এরপরে দেখেন আজকে মবক্রেসির কথা বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেনে হিঁচড়ে কেন বের করতে হলো? আর এমন একজন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে অথর্ব এবং তার কোনো ডিগ্রি নাই, কি লেখাপড়া, তার কোনো অর্থনীতি বিষয়ে তার কি জ্ঞান আছে? শুধুমাত্র দল করার কারণে তিনি এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন বিএনপির, এই যোগ্যতা বলেই তিনি আজকে গভর্নর হয়েছেন। বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে আমরা সেটা বুঝতেই পারছি না। এই জাতীয় কাজ বাসসের প্রধানকে টেনে হেসতে নামানো হলো কেন? তাদেরকে বললেই তো চলে যেত। তাদেরকে এত মুসলমান আছে এইভাবে সবিরোধী কথা আরেকটু বলি। দেখেন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন আইনমন্ত্রী হয়েছেন, তাহলে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। অথচ আইসিটির যিনি চিফ ছিলেন সেই তাজুল ইসলামকে সরাই দিলেন, কি কারণে? উনি ইন্টারিমের লোক। তাহলে ইন্টারিমের লোক অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হয়, সেখানে সমস্যাটা হয় না। যখনই আপনার প্রসিকিউটর হিসাবে যখন চিফ প্রসিকিউটরকে তখন বলা হচ্ছে যে ইন্টারিমের লোক এখান থেকে বাদ দিতে হবে।